এই মুখরোচক স্ন্যাক্সগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে উঠেছে দেখুন। আর স্ন্যাক্সগুলো ভাজার পর যেমন সুন্দর কালার হয়েছে তেমনই কিন্তু মুচমুচ করছে। এই দেখুন। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম আমার রান্নাঘরে নতুন একটা রান্না শেয়ার করতে। আর আজকে আমি কিন্তু দারুণ মুখরোচক একটা খাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা এই বর্ষার সিজনে সন্ধ্যের সময় চায়ের সাথে খেতে দারুণ লাগবে। আর বানানো খুবই সহজ আর খুব কম সময় লাগে, অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে এই মুখরোচক খাবারটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটির 1 বাটি ময়দা। সেটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি মাখানোর সুবিধার্থে। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি জোয়ান, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। মাত্র এই কটা উপকরণ দিয়েই কিন্তু আজকের এই স্ন্যাক্স রেসিপিটা বানাবো। একটুখানি প্রথমে ময়ান করে নিচ্ছি হাত দিয়ে। এই স্ন্যাক্স রেসিপিটা যাতে একদম কম সময়ের মধ্যে বানানো যায় তেমনভাবেই আমি দেখিয়ে দেবো। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, তার জন্য কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রায় 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে ময়ান করে নিলাম। আর দেখুন এই যে মুঠো হয়ে যাচ্ছে, আবার ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে। এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। আর জানেন তো এই মুখরোচক টিফিনটা আপনারা 1 সপ্তাহ ধরে স্টোর করেও খেতে পারবেন, তাই একবারে একটু বেশি করে বানিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। দেখুন খুব ভালোভাবে মেখে নিলাম আটাটা। ওপর থেকে অল্প একটু সাদা তেল বুলিয়ে রাখবো, এই যে একদম অল্প পরিমাণে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে আর একটু ভালো করে মেখে নেব। এমনি দেখুন আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। ভালো করে মেখে নিলাম। এবার এর থেকে কয়েকটা লেচি কেটে নেব। এখানে মোট কিন্তু আমি 3টে লেচি কাটলাম। এবার 2টো লেচিকে সাইডে রেখে একটা লেচিকে বেলে নেব। তার জন্য একটু 2 হাত দিয়ে গোল করে নিচ্ছি। বেলার জন্য একটা চাকির ওপর লেচিটা নিয়ে নিয়েছি আর সামান্য 1 চিমটি মতো শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। তো এবার আমি এটাকে সুন্দর করে বেলে নেব। আর এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করেই বেলবো। এই দেখুন থিকনেসটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। চলুন এবার এটাকে কাটিং করা যাক। তার জন্য একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে কিন্তু আমি এইভাবে লম্বা কেটে নিচ্ছি প্রথমে। এবার আমি এটাকে আড়াআড়িভাবে কাটবো, তার জন্য চাকিটাকে একটু ঘুরিয়ে নিলাম। প্রত্যেকটাই কিন্তু এখন বরফি শেপে এসছে। এবার এটাকে আবার ঘুরিয়ে নেব। যেখানটা আমার জয়েন্ট রয়েছে, এই যে এখানে যে জয়েন্টগুলো রয়েছে সেই জয়েন্ট অনুযায়ী কিন্তু কাটতে হবে। এই যে আমি কিন্তু এইভাবে কেটে নিচ্ছি। এদিকটা তো বাদ যাবে, সেই জন্য আমি আর কাটলাম না। এবার এটাকেও কাটবো। আশা করি আপনারা এবার বুঝতে পেরেছেন যে কি শেপ এসছে। এটা কিন্তু ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিকোণ আকার এসছে। এবার এগুলোকে তুলে নেব, তবে এটা বাদ যাবে। এটাও খুব ছোট হয়েছে, এটাকেও নেব না। এইটা কিন্তু সুন্দর ট্রায়াঙ্গেল শেপ হয়েছে। তো চলুন এটাকে একটা পাত্রে রাখি। ট্রায়াঙ্গেল শেপগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর দেখলেন তো কত সহজে এই ট্রায়াঙ্গেলের শেপটা দিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যারা বুঝতে পারেননি তাদের জন্য কিন্তু আমি আরও একবার বানিয়ে দেখাবো। এই যে লম্বাভাবে কাটছি। এবার এটাকে আড়াআড়িভাবে কেটে নেব। এই যে দেখুন বরফি শেপে চলে এসছে। এবার এটাকে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব। 3টে লেচি থেকে 3 প্লেট ত্রিকোণ শেপ দিয়ে নিলাম। আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আর জোয়ানটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ এটা স্ন্যাক্স জাতীয় খাবার। এতে করে কিন্তু যেমন আমাদের হজমে সাহায্য করবে তেমনই এটা খেতেও ভালো লাগবে। তো চলুন এবার আমি উনুনটা ধরিয়ে এগুলোকে ভেজে নিই। উনুনটাকে ভালোভাবে ধরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে ভেজে নেব। তেলের টেম্পারেচারটা নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পেরেছেন, খুব হাই ছিল না, মানে মিডিয়াম গরম করেছি।
আর প্রত্যেকটাই কিন্তু এবার তেলের উপর ভেসে উঠবে, মানে হালকা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু তেলের উপর ভেসে উঠবে। দেখুন, আর আমার এখানে 3 প্লেট হয়েছে, আর 3 প্লেটই কিন্তু 3 বার ভাজা যাবে। 1 প্লেট করেই একবারে ভেজে নিচ্ছি। প্রত্যেকটাই কিন্তু তেলের উপর খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। এবার এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। দেখুন, মিনিট 2 মতো ভেজেছি, তাতেই কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। আর বাবলস কিন্তু খুব কম পরিমাণে হচ্ছে, আর এই বাবলসটা দেখেই কিন্তু বুঝতে হবে যে ভাজা কমপ্লিট। তো এবার এগুলোকে আমি নামিয়ে নেব। আর কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এই দেখুন, সবগুলো কিন্তু আমি একসাথেই তুলে নিয়েছি। আর এই ট্রায়াঙ্গেল শেপের এই যে স্ন্যাক্স রেসিপিটা সত্যি অসম্ভব সুন্দর দেখতে, যেমন খেতেও কিন্তু দারুণ লাগে। পাত্রে নিয়ে নিচ্ছি। এগুলোর আওয়াজটা শুনতে পেলেন তো, কতটা মুচমুচে হবে এখনই কিন্তু বোঝা যাচ্ছে। আরও 1 প্লেট নিয়ে নিয়েছি, একইভাবে ভেজে নেব। তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে এত সুন্দরভাবে ফুলে উঠছে, দারুণ লাগছে কিন্তু ভাজতে। আর এই প্লেটে একটু বেশি আছে বলে আমি একবারে কিন্তু অর্ধেকটা দিয়েছি, আরও অর্ধেকটা আর একবার ভাজতে হবে। আর এগুলো যখন ভাজবেন একটু তেলের পরিমাণটা বুঝেই কিন্তু সেই পরিমাণে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। আর এগুলো একটু মিডিয়াম আঁচেই ভাজলে কিন্তু কালারটা সুন্দর থাকবে। পরেরগুলোও দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার এগুলোকে নামিয়ে নেব। আর এটা ভাজার পরে এই স্ন্যাক্সের নামটা আপনারা কি দিতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি তো এখনো বলিনি, তবে এখন আমার দেখে মনে হচ্ছে এটাকে নিমকি বললেই মনে হয় ভালো হয়, মানে ট্রায়াঙ্গেল শেপের নিমকি। আর এই ধরনের নিমকি কিন্তু আমাদের এখানে কই পাওয়া যায় না। আর একটা দেখেছি সেটা একটুখানি মোটা মতো হয় এবং অনেকগুলো লেয়ার হয়, সে নিমকিটা সম্পূর্ণ আলাদা। তবে এই নিমকিটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে আমার তো মনে হয়। তো চলুন, এগুলোকে আমি কিন্তু প্রায় 1 সপ্তাহ মতো কন্টেনারের মধ্যে, মানে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে খেতে পারবো। তবে আমাদের মনে হয় 1 সপ্তাহ হবে না, এটা 2 দিনেই শেষ হয়ে যাবে, এতটাই মুখরোচক। আর এখন যেহেতু বর্ষাকাল, আর যখন তখন বর্ষা হচ্ছে, আর বর্ষার সিজনে কিন্তু এরকম তেলে ভাজা খেতে বেশি ভালো লাগে, বিশেষ করে তো সন্ধ্যের সময় চায়ের সাথে খেতে। তবে এটাকে আমি কন্টেনারে রাখার আগে আপনাদের একটু ভেঙে দেখাবো এটা কতটা মুচমুচে হয়েছে। বুঝতে পারছেন কতটা মুচমুচে? এই দেখুন, যে কোনো খাবার একটু কাঁচের জারের মধ্যে ভরে রাখলে খুব ভালো থাকে। কাঁচের জারটা কিন্তু পুরো ভরে যাচ্ছে, পুরো ভরে গেছে। এই দেখুন, এবার আমি এখান থেকে একটা খেয়ে আপনাদের বলবো এর স্বাদটা কেমন হয়েছে। তো 1 পিস নিয়ে নিলাম। আওয়াজটা শুনতে পাচ্ছেন, একদম নিমকি যেমন হয় মুচমুচে তেমনই হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগছে, কারণ প্রত্যেকটা বাইটে কিন্তু জোয়ান পড়ছে। আর জোয়ানটা যখন মানে চিবোচ্ছি ভীষণ ভালো লাগছে, মানে ভাজা জোয়ান যেহেতু। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা।